গুড মর্নিং ফ্রম বদ্রীনাথ হোটেল পিপুলকোটি। আজ 11ই অক্টোবর 2025 শনিবার, একটা ঝকঝকে সকাল। এখন ঘড়িতে সকাল 8:30 বাজে। আমরা আজকে ব্রেকফাস্ট করে যাব সড়কপথে 72 কিলোমিটার পাড়ি দিয়ে 3 ঘন্টায় বদ্রীনাথ ধাম অর্থাৎ জয় বাবা বদ্রী বিশাল দর্শন করতে। এছাড়া অবশ্যই দেখে নেব মানাক গ্রাম সহ অন্যান্য সাইট সিনগুলো। আচ্ছা, এটা হলো রুটি, এটা হলো লবঙ্গ, এটা লবঙ্গ লতিকা, হ্যাঁ, এটা হলো ডিম সেদ্ধ বা আর কি আসছে একটা, বাটোয়ারা, আচ্ছা ছোলা বাটোরা, ছোলা বাটোরা। ঠিক আছে। আচ্ছা, এটা হলো বাটোরা, ছোলা বাটোরা, বাটোরা, এটা হচ্ছে, এটা হলো ছোলা, ঠিক আছে। ये जो होटल है बद्रीनाथ होटल, इसी होटल में कितना माने रूम है? 44 रूम है, माने नॉन एसी रूम है 44। और स्टार्टिंग माने टैरिफ जो माने होता है स्टार्टिंग अच्छा 2000 इंक्लूडिंग जीएसटी। और बुकिंग कैसा होता है, माने फंड ट्रांसफर करके ना, ऑनलाइन ऑफलाइन दोनों में ही होता है? माने सीजन कौन सा टाइम में होता है? वो जो पीक सीजन मई जून एंड सितंबर अक्टूबर पीक सीजन होता है। अच्छा। 6 महीने के बाद खुला रहता है, मई से और नवंबर तक। मई से नवंबर तक, अच्छा अच्छा, थैंक यू। हम लोग तो फिर से आएंगे उधर से बद्रीनाथ से। রাস্তায় মাঝে শুধু বিষ্ণুপ্রয়াগে নামবো, তারপর বদ্রীনাথের মন্দির থেকে 800 মিটার দূরে ভোলাগিরি আশ্রমে চেক ইন করে লাঞ্চের পর বিকেলে দেখে নেবো লোকাল সাইট সিন, মানে মানাগ্রাম, ভীমপুল, ব্যাসগুহা, গণেশগুহা, সরস্বতী নদীর উৎস, স্বর্গরোহিণী, এইসব। তারপর সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্সের পর যাব পায়ে হেঁটে বদ্রী বিশাল দর্শন করতে। সবটাই দেখাবো আমার এই চ্যানেলে, সাথে থাকুন। এখন ঘড়িতে সকাল 9:15। আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। রাস্তার দৃশ্য খুবই মনোরম, বরফ আচ্ছাদিত পাহাড়, জঙ্গল, নদী, সবাইকে সাথে নিয়ে আমাদের আজকের এই পথে চলা। পথে পড়বে যোশীমঠ আর বিষ্ণুপ্রয়াগ। উত্তরাখণ্ডের এই যে চামোলি জেলা, এর মধ্যে অনেক কিছু সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো প্রকৃতি তার আপন ক্যানভাসে রাঙিয়ে তুলেছে। আমরা সব কিছুর স্বাদ নিতে নিতে এগিয়ে চলেছি আরও সামনে। হ্যাঁ, তখন মনে হয় কিরম করে ওঠে। तुझसे बना मैं जो भी बना, इश्क का ऐसा रोग लगा, प्यारी लगे तेरी पैजनिया, यादें ये रहने जगाए, चाह के भी मिट ना पाए, रंग ऐसा छूटे ना जो तू कर गया। बना मैं जो भी बना।
अपना इश्क का ऐसा रोग लगा प्यारी लगे थे। এখন একটা টানেলের মধ্য দিয়ে আমাদের গাড়িগুলো যাচ্ছে, চারিদিকে শুধুই প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এখন উত্তরাখণ্ডের চামোলি জেলার যোশীমঠের টিসিপি মার্কেটের পাশ দিয়ে যাচ্ছি। এটাই সোজা বদ্রীনাথ রোড। এখানে স্থানীয় বাজার, অ্যাক্সিস ব্যাংক, স্টেট ব্যাংক, হোটেল সবই আছে। আমরা এখন বিষ্ণুপ্রয়াগের খুব কাছে আছি। জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চারের একটি শাখা বিষ্ণুপ্রয়াগ হাইড্রো প্রজেক্ট লিমিটেড, মানে 400 মেগাওয়াটের একটা প্রজেক্ট। এই ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি। এইখানে ওরা প্রজেক্ট করেছে, সেইটার ওপর দিয়ে আমরা যাচ্ছি। চারপাশের দৃশ্য খুবই মনোরম। আমরা এখন উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত অলকানন্দা ও ধৌলিগঙ্গা সঙ্গমস্থল বিষ্ণুপ্রয়াগে দাঁড়িয়ে আছি। এখান থেকে বদ্রীনাথ 31 কিলোমিটার দূরে। এই বিষ্ণুপ্রয়াগ নামটি বিষ্ণু থেকে এসেছে। এটি সেই স্থান যেখানে ঋষি নারদ ধ্যান করেছিলেন এবং দেবতা বিষ্ণুর পুজো করেছিলেন, যার ফলে ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হয়েছিলেন। একে ধৌলি নদীও বলা হয়। এই ধৌলিগঙ্গা হলো উত্তরাখণ্ডের গাড়োয়াল ডিভিশনের দেওবন হিমানি থেকে এসে বিষ্ণুপ্রয়াগে শেষ হচ্ছে। আর এই নদীর দৈর্ঘ্য হলো 94 কিলোমিটার।
যেদিকেই তাকাচ্ছি মন ভালো হয়ে যাচ্ছে। এক এক জায়গায় প্রকৃতির এক একটি রূপ মেলে ধরেছে। प्रभु बद्रीनाथ के द्वारे, मिट जाते संकट सारे, प्रभु बद्रीनाथ के द्वारे मिट जाते संकट सारे। जो श्रद्धा से यहाँ आए वो नारायण के करुणा से ही मनवांछित फल पाए। এখন ঘড়িতে দুপুর 1:45। আমরা পৌঁছে গেলাম বাবা বদ্রী বিশালের কাছে। আজকে আমাদের রাত্রি যাপনের ঠিকানা এই ভোলাগিরি আশ্রমে। প্রচণ্ড ঠান্ডা বাইরে। এখন ফ্রেশ হয়ে রুমে চেক ইন করে লাঞ্চের ডাক পড়বে। তারপর কিছুটা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ব বিকেল 4টেতে মানাগ্রাম সহ অন্যান্য লোকাল সাইট সিন দেখতে। চারপাশটার পরিবেশ খুব ভালো। চারদিকে স্থানীয় মার্কেট রয়েছে, শীতের পোশাক রয়েছে, থাকার হোটেল রয়েছে, আর চারপাশের পরিবেশ খুব সুন্দর। সমগ্র বদ্রীনারায়ণ জুড়ে ছড়িয়ে আছে এক আধ্যাত্মিক সৌন্দর্য, যার আকর্ষণে শত শত বছর ধরে মানুষ এখানে এসেছে ভক্তির ডালি নিয়ে। বদ্রীনারায়ণকে বলা হয় সৃষ্টির আদিতম দেবতা। মানব কল্যাণের জন্য নানা রূপে তিনি আবির্ভূত হন। এখানেও তিনি শঙ্খ চক্র পদ্ম হাতে প্রকটমান। এইমাত্র আমাদের রুমের চাবি লটারি হলো। আমার রুম নাম্বার ব্লক এর 216 অর্থাৎ সেকেন্ড ফ্লোরে। এখনই রুমে যাব, কিন্তু তার আগে সমগ্র বদ্রীনাথ জুড়ে নীলকণ্ঠ পর্বতের বরফাবৃত পর্বত শিখরের থেকে চোখ ফেরাতে পারছি না। সূর্যালোকে যেন ঝলমল করছে। কেদারবদ্রী ট্যুরে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। যেন আমার মনে হচ্ছে যে স্বর্গলোকের দেবতাদের খুব কাছ থেকে আমি যেন দেখতে পাচ্ছি। কি রূপ চারদিকে তাদের। तेरे द्वार खुले तो मेरे भाग खुले, तेरे द्वार खुले तो मेरे भाग खुले। बद्री नारायण बद्री विशाल, जय जय बद्री नारायण बद्री विशाल। पट बंद हुए तो सारे काम रुके, पट बंद हुए तो सारे काम रुके। बद्री नारायण बद्री विशाल, जय जय बद्री नारायण बद्री विशाल। तेरे চিৎকার চেঁচামেচিটা সব ওপরের তলা থেকেই আসছে। এখানে কোনো লিফট নেই, তাই লটারিতে যাদের ওপরের রুম পড়েছে বয়স্ক অসুস্থ মানুষদের খুবই অসুবিধে। তাছাড়া এখানে হোটেলে না রেখে চলো যাই এখানে রেখেছে, সেটাও একটা আপত্তি সকলের কাছেই। আমি আমার রুমের রিভিউ দেওয়ার আগে চারদিকটা একটু দেখিয়ে নিচ্ছি। এখানে দুটো ব্লকে অনেক রুম আছে। এবার আমার রুমটার রিভিউ দিচ্ছি। রুম নাম্বার 216, ঢুকছি রুমটাতে। রুমে রুম ফ্রেশনার দেওয়া আছে, খুবই সুন্দর একটা গন্ধ আসছে। পরিষ্কার পরিচ্ছন্ন, দুজনের অ্যাকোমোডেশন ঠিকই আছে। আয়না রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, আর জানলা দিয়ে উল্টো দিকে নীলকণ্ঠ পর্বতের খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, এবং শীতবস্ত্র ও অ্যান্টিকের দোকানও খুবই স্পষ্ট। বাথরুমটাও ঠিকঠাকই আছে, দেখাচ্ছি। ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলও পাওয়া যায় যখন আমার দরকার পড়বে। বেসিন রয়েছে, এক কথায় ঠিকঠাকই আছে বাথরুমটা। একতলায় ডাইনিং লাগোয়া এই যে জায়গাটা, এখানে আরেকটা ট্যুর পার্টির লাঞ্চ চলছে, আর আমাদের ভেতরে জায়গা নেই। একটা ফার্স্ট ব্যাচ চলছে, একটু ওয়েট করতে হচ্ছে।
লাঞ্চের যখন একটু দেরি আছে, চারদিকটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। এই ভোলাগিরি আশ্রম থেকে বদ্রীনাথ মন্দির হচ্ছে 800 মিটার, পায়ে হেঁটে সন্ধেবেলা গিয়ে পুজো দেব। মানাগ্রাম 3 কিলোমিটার। এই বিকেলবেলা 4টে সাড়ে 4টের সময় আমরা আবার রওনা দেবো। 200 টাকা করে জনপ্রতি পড়বে আমাদের লোকাল সাইট সিন ঘুরতে। ভীমপুল হচ্ছে এখান থেকে 4.5 কিলোমিটার, ব্যাস গুহা হচ্ছে 4.3 কিলোমিটার, তপ্তকুণ্ড 750 মিটার, ওই যে এই বদ্রীনাথের যে মন্দির ওখানেই। স্বর্গরোহিণী হচ্ছে 24 কিলোমিটার, ব্রহ্মকমল 750 মিটার, আর বসুধারা ফলস আছে ওই মানাগ্রাম থেকে ওদিকে যেতে হয় 8.5 কিলোমিটার, শতপন্থ 20 কিলোমিটার, আর হরিদ্বার হচ্ছে 318 কিলোমিটার, ঋষিকেশ 298 কিলোমিটার, দেরাদুন 340 কিলোমিটার। তো এই হচ্ছে আমাদের এখান থেকে দূরত্ব চারপাশে। একটা ব্যাচ হয়ে যেতে ডাইনিংয়ে লাঞ্চের জন্য চলে এলাম। এখন অনেকটাই ফাঁকা রয়েছে চারদিকটা, কিছু আসতে বাকি এখনও। লাঞ্চের আইটেমগুলো একটু দেখানো যাক। এটা হলো ফ্রায়েড রাইস, এটা হলো ফুলকপির রোস্ট, পাঁপড় আর টমেটোর চাটনি, আর চিলি পনিরটা আমি নিইনি। এই হলো আজকের লাঞ্চের আইটেম। এখন ঘড়িতে বিকেল 4টে। আমরা লোকাল সাইট সিনের জন্য জড়ো হয়েছি গ্রাউন্ড ফ্লোরে, কিন্তু শুনলাম 2টো গাড়ির 2জন পাইলট এইমাত্র লাঞ্চ করতে নাকি বাইরে গেছে। এদের সবসময়ই বদমাইশি থাকে, সেই জন্য বেরোতে অ্যাকচুয়ালি দেরি হয়ে যায় আমাদের সকলের। এখন ঘড়িতে ঠিক 4:45। আমরা মানাগ্রামে এসে গেছি। এটি হলো ভারতের উত্তরাখণ্ডে চামোলি জেলায় অবস্থিত একটি গ্রাম, যা ভারত তিব্বত সীমান্তের কাছে অবস্থিত এবং বদ্রীনাথ মন্দির থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত। চারপাশে প্রচুর পিট্টু রয়েছে। যাদের পাহাড়ের ওপরে কিছুটা যেতে অসুবিধা হয় তারাই পিট্টু নিতে পারেন, 1000 টাকা করে চাইছে এরা। এই গ্রামটিকে এখন ভারতের প্রথম গ্রাম বলা হয়, যা আগে ভারতের শেষ গ্রাম নামে পরিচিত ছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে 10,500 ফুট উঁচুতে অবস্থিত এটির সাথে মহাভারতের যোগ রয়েছে। মনে করা হয় যে পাণ্ডবরা তাদের শেষ যাত্রার মানে মহাপ্রস্থানের শুরুতে এই গ্রাম থেকেই যাত্রা শুরু করেছিলেন। মানাগ্রাম জাতীয় সড়ক 5-এর শেষ প্রান্তে অবস্থিত এবং হরিদ্বার বা যোশীমঠ থেকে বাস বা ট্যাক্সির মাধ্যমে এখানে আসা যায়। হরিদ্বার কাছের রেলওয়ে স্টেশন, যা প্রায় 275 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে গণেশ গুহা, ব্যাস গুহা, ভীমপুল এবং সরস্বতী নদীর মতো স্থান রয়েছে, যেগুলো আমরা সবগুলোই দেখব। এগোচ্ছি আমরা সামনে। মানাগ্রামে পাণ্ডবরা মহাপ্রস্থানের পথে যাত্রা শুরু করেছিলেন। মানাগ্রামে তারা 2টি পাহাড়ে পৌঁছেছিলেন, কিন্তু সেগুলি অতিক্রম করতে পারেননি। তাদের মধ্যে মহাবলী ভীম ছিলেন সবচেয়ে শক্তিশালী, তাই তিনি একটি পাথর তুলে 2টি পাহাড়ের মাঝখানে ছুঁড়ে মারেন এবং একটি বিশাল সেতু তৈরি করেন, যার ফলে তারা স্বর্গের দিকে এগিয়ে যেতে পারেন। পাশেই পাণ্ডবদের স্বর্গরোহিণী যাত্রার গেট আছে, যে গেট দিয়ে আমরাও ঢুকবো একটু পরে। ভেতরে পঞ্চপাণ্ডবের মূর্তি, একদম সামনে একটি কুকুর। রাস্তাটি সোজা এগিয়ে গেছে বসুধারা ঝর্ণার দিকে, কিন্তু 5 কিলোমিটার দূরে এই সেতুর কাছে এই বসুধারা জলপ্রপাতের জন্য ট্রেকিং হয়। দারুণ।
আমাদের সামনে যে প্রবেশদ্বারটি রয়েছে ওখানে লেখা রয়েছে জয় মহাবীর কর্ণ প্রবেশদ্বার। এটা দিয়ে প্রবেশ করলে আমরা ওই গণেশ গুহা, ব্যাস গুহা, ভীমপুল, সরস্বতী নদীর উৎসস্থল, স্বর্গারোহিণী এইসব দেখতে পাবো। তার দুধারে দুটো মার্কেট রয়েছে, গরম পোশাকের জিনিস রয়েছে। তো সব কিছু দেখতে দেখতে আমরা এগোচ্ছি। পথের মাঝে খাবারের এরকম অনেক দোকান রয়েছে। পথটা কিছুটা চড়াই হলেও খুব একটা বেশি কষ্ট হয় না। খুব যদি অসুবিধা হয় তাহলে পিট্টু তো আছেই, পুরোটা ঘুরিয়ে এনে নিচে নামিয়ে দেবে, পার্কিং অবধি 1000 টাকা নেবে। তো দেখতে দেখতে যেতে মন্দ লাগে না চারপাশের দোকানগুলো। সব बॉर्डर तो दूर है लेकिन पहाड़ ये जो है ना, ये डोमेस्टिक एरिया जो आदमी रहते हैं वो ये लास्ट है। इधर लाख में पैसा मांगे, 10,000 रुपया पर दो, यहाँ भरा सबको रुकाया है। श्यामल श्यामल मूरत तेरी, बड़ी ही श्यामल 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 मूरत तेरी, बड़ी ही श्यामल 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 मूरत तेरी, बड़ी ही श्यामल 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 मूरत तेरी। लब पे सदा तेरा नाम है, तेरा नाम ही सुख धाम है। এখানে রাস্তার ইন্ডিকেশন আছে, ডান দিকে গেলে গণেশ গুহা আর ব্যাস গুহা দেখতে পাবো, ওদিকটাতেই যাচ্ছি। আর সোজা রাস্তাটা চলে গেছে ভীমপুল আর সরস্বতী দাম। কোথায় একটা নামালো, নিচুতে নামিয়ে দেবে তা না। আমরা এখন গণেশ গুহার সামনে এসে গেছি। মহাভারতের মহারিষি বেদব্যাস যখন মহাভারত বলতেন এবং ভগবান গণেশ এই গুহায় বসে লিখতেন। ओम गण गणपतये नमः, ओम गण गणपतये नमः, ओम गण गणपतये नमः। शुक्लांबरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत्
सर्वविघ्नोपशान्तये शुक्ला আস্তে আস্তে আসুন। আমি যাচ্ছি। আমরা এখন এসে গেছি ঋষি বেদব্যাস গুহার কাছে। কথিত আছে গুরু বেদব্যাস যখন ভগবান শিবকে মহাভারত আবৃত্তি করে শোনাচ্ছিলেন তখন তিনি গণেশের ওপর একসময় রুষ্ট হয়েছিলেন। নিয়ে ঠিক করেন যে তিনি শেষ অধ্যায়টি নিজের ব্যাস গুহাতে বসে লিখবেন। সুতরাং মহাভারতের 18তম অধ্যায়টি তিনি নিজের গুহায় বসে লিখেছিলেন। সেখানেই আমরা এখন যাচ্ছি এবং দর্শন করব সেই পবিত্র গুহাটি। দাদা দেখা হয়ে গেল। আমরা এখন ঋষি বেদব্যাসের যে পবিত্র গুহাটি দেখব। 2022 সালে এই পবিত্র গুহার বয়স ছিল 5330 বছর। সকলে দর্শন করুন সেই বিগ্রহ। আমাদের এখন নিচে অনেকটাই নামতে হবে। এবারে আমরা যাব ভীমপুল ও সরস্বতী কুণ্ড দেখতে। এখান থেকে বাঁদিকে আরও 300 মিটার নামলে তবে ভীমপুল ও সরস্বতী কুণ্ড যাওয়া যাবে। দেখবি আসতে। এই তো দাদা উঠে পড়েছে। ভালো, আমি ওকে বললাম। হ্যাঁ দাদা, আমি হ্যাঁ আস্তে 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 দাদা আমি ওপর থেকে খুব সুন্দর সরস্বতী নদী দেখতে পাওয়া যাচ্ছে। উৎসস্থল এই মানাগ্রামই। আমরা এগিয়ে গিয়ে দেখব সেই উৎসস্থল। मगरों के चुनरिया रंगाए बलम मगरों के चुनरिया रंगाए बलम नैनों से छेड़े काहे करे है जुलम नैनों से छेड़े काहे करे है जुलम रूठा भी न जाए मुझसे कैसा ही सनम मगरों के चुनरिया रंगाए बलम मगरों के चुनरिया रंगाए बलम দিক দিয়েই চলে যাব। ওদিকটা হয়ে গেছে। ওই দূরে দেখতে পাচ্ছি মন্দিরের উল্টো দিকে সরস্বতী কুণ্ড থেকে বেরোচ্ছে সরস্বতী নদী, অর্থাৎ এটাই উৎসস্থল এবং এটা কিছু দূর গিয়ে কেশবপ্রয়াগে অলকানন্দার সাথে মিশেছে। আর এই ডান দিকে এই বাঁ সাইডে হচ্ছে যে মন্দির, ওটা হলো সরস্বতী মন্দির। এটা হলো সেই দুটো বড় বড় পাহাড়। আর আমরা যে ব্রিজটাতে দাঁড়িয়ে আছি এটা ভীমপুল নতুন, আর ডান পাশে একটা পুরনো আছে।
এইটা হলো সরস্বতী মন্দির, আমরা যাব। আমরা এবারে ওই দূরে যে চায়ের দোকানের দিকে তাকাচ্ছি, ওখানে লেখা রয়েছে হিন্দুস্তানের প্রথম চায়ের দোকান ওটা। ওই দূরে দেখতে পাচ্ছি পাণ্ডবদের স্বর্গরোহিণী যাত্রার তোরণদ্বার। আমরা এটার ভেতর দিয়ে ঢুকবো। এই ডান দিকে একটা বোর্ডে সব ইতিহাস লেখা আছে যে মানাগ্রামে পাণ্ডবরা মহাপ্রস্থানের পথে যাত্রা শুরু করেছিলেন ও মোক্ষ লাভ করেছিলেন। ওই দিক থেকে এলাম, ওই গেট থেকে ঢুকে। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, অর্জুন, দ্রৌপদী ও সবার আগে সারমেয় রয়েছে, পথ দেখিয়ে নিয়ে গেছিল। খুব সুন্দর 5টা মূর্তি রয়েছে, সবাই এই পথে আসে। এই যে সারমেয়। হ্যাঁ, মুখ কথা। ওই দূরে তোরণদ্বার দেখতে পাচ্ছি, ওদিক দিয়ে আমরা টপকে এলাম। এদিকে একটা রেস্টুরেন্ট আছে, আর এদিকে রাস্তাটা সোজা চলে গেছে এখান থেকে 5 কিলোমিটার দূরে বসুধারা ফলস, যেখান থেকে ট্রেকিং করা হয়। আর এদিকে বাঁ দিকে একটা সেলফি সেন্টার রয়েছে, আই লাভ মানা বলে। আর চারপাশের স্নো ক্যাপ মাউন্টেনের যে দৃশ্য রয়েছে খুবই সুন্দর। এখানে অনেকগুলো দোকান রয়েছে। আমাদের মোটামুটি অনেকটাই হয়ে গেল এদিকের সাইট সিনগুলো। এই যে খুব সুন্দর এখানে সেলফি সেন্টার, সবার ছবি তুলছে এখানে। চলো যাই। এবার হয়ে গেছে, এবার বাস ধরো। এবার চলো চলো চলো, এবার মন্দির যাব কিন্তু চলো 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 চলো। আচ্ছা, ওই গেট থেকে পঞ্চপাণ্ডব এই রাস্তা দিয়ে, এই রাস্তাটা হলো স্বর্গরোহিণী। এই দিক দিয়ে সোজা স্বর্গে চলে গেছে। বসুধারা ফলস আছে 5 কিলোমিটার দূরে। এই হলো সরস্বতী নদী। এইটা ওইখান থেকে জিনিসটা আসছে। খুব ভালো জায়গা। কেন খুঁজে না পাওয়ার কি আছে, আজকে দেখে নেবো। এই পুলটা নতুন বানানো হয়েছে, এটা আগে ছিল না। যে সেতুটাতে দাঁড়িয়ে আছি তার প্যারালাল বাম দিকে যে সেতু ছিল ওটাই হলো ভীমপুল। ওটা নষ্ট হয়ে গেছে বলে এই আমাদের এখনকার সেতুটা করা হয়েছে। এই সিঁড়ির পাশে এখানেও একটি সরস্বতী বিগ্রহ রাখা আছে। এর পাশ দিয়েই সিঁড়ি উঠে গেছে। এখানেও পূজিত হন সরস্বতী মা। হোটেলে ফিরে এসে ইভিনিং স্ন্যাক্সে ছিল 2টি গরম সিঙ্গারা আর চা। এখন ঘড়িতে সন্ধে 7টা। ভোলাগিরি আশ্রম থেকে কিছুটা হেঁটে চলে এসেছি বদ্রীনাথ মন্দিরের সামনে। বদ্রীনারায়ণকে বলা হয় সৃষ্টির আদিতম দেবতা। মানব কল্যাণের জন্য নানা রূপে তিনি আবির্ভূত হন। এখানেও তিনি শঙ্খ, চক্র, পদ্ম হাতে প্রকটমান। মন্দিরের 1 কিলোমিটার আগে প্রথম দর্শন হয় বদ্রীনাথের মন্দির। দূর থেকে চোখে পড়ে বাড়ি ঘর, মন্দির চূড়োয় পতাকা উঠছে, যাত্রীরা উল্লাসে চিৎকার করে ওঠে, জয় বদ্রী বিশাল। দেবতার প্রথম দর্শন হয় বলে এর নাম হলো দেব দেখনি। এখান থেকে সোজা পথ গেছে অলকানন্দার কূলে। এপারে নর পর্বত, ওপারে নারায়ণ পর্বত, তার পেছনে নীলকণ্ঠ পর্বত। পুরাকালে এই স্থানের নাম ছিল বদ্রিকাশ্রম। কৃষ্ণ ও অর্জুন তাদের অতীত জন্মে নর ও নারায়ণ এই নামে 2 ঋষি রূপে এখানে তপস্যা করেছিলেন। দেবর্ষি নারদও এখানে বিষ্ণুর দর্শন পাওয়ার জন্য সাধনা করেছিলেন। ব্যাসদেব ব্যাস গুহায় বসে বেদ বিভাগ করছিলেন। মহাভারতে একে বলা হয়েছে তীর্থ চূড়ামণি। কিংবদন্তি আছে যে বহু যুগ পূর্বে এখানে গুহার মধ্যে দেবমূর্তি ছিল। তখন মানাগিরি পর্বত দিয়ে যাত্রীরা ভারত থেকে
তিব্বতে যাতায়াত করতেন। দুর্গম যাত্রাপথে সকলেই দেবতার আশীষ প্রার্থনা করত, পুজো দিত। অনুমান করা হয় বৌদ্ধ যুগে এই মূর্তি কুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়। 8 শতকে শঙ্করাচার্য এখানে এসে নারদ কুণ্ড থেকে দেবমূর্তি উদ্ধার করে গরুর গুহায় স্থাপন করেন। আবার কিছু প্রাচীন পুঁথি থেকে জানা যায় তিব্বতীয় বৌদ্ধরা এই মূর্তিকে বৌদ্ধ মূর্তি হিসাবে কল্পনা করত এবং পুজো দিত। হয়তো শঙ্করাচার্য তাকেই বিষ্ণুমূর্তি হিসাবে গ্রহণ করেছিলেন। আমরা যাচ্ছি। तेरे द्वार खुले तो मेरे भाग खुले, तेरे द्वार खुले तो मेरे भाग खुले। बद्री नारायण बद्री विशाल, जय जय बद्री नारायण। অলকানন্দার ওপরে এই সেতুর ওপরেই আমরা দাঁড়িয়ে আছি। গাড়োয়ালের মহারাজা এই মন্দির স্থাপন করেন। এই নিচে হচ্ছে তপ্তকুণ্ড, আমরা যাব। 13 শতকে ইন্দোরের রানী অহল্যাবাই মন্দিরের সোনার চূড়াটি গড়ে দেন। পরে জয়পুরের মহারাজ মন্দিরের সংস্কার করেন। মন্দিরের চূড়ায় আছে বড় গম্বুজ, তার উপরে চতুষ্কোণ ছত্রি। प्रभु बद्रीनाथ के द्वारे, प्रभु बद्रीनाथ के द्वारे मिट जाते संकट सारे, मिट जाते संकट सारे। प्रभु बद्रीनाथ के द्वारे मिट जाते संकट सारे। जो श्रद्धा से यहाँ आए वो नारायण के करुणा से ही मन वांछित फल पाए। बद्रीनाथ के द्वारे, प्रभु बद्रीनाथ के द्वारे मिट जाते संकट सारे। जो श्रद्धा से यहाँ आए वो नारायण के करुणा से ही मन वांछित फल पाए। बद्रीनाथ के द्वारे मिट जाते। অনেকটাই লম্বা লাইনে দাঁড়িয়েছি। গর্ভগৃহেতে দেবতার বিগ্রহ বা চতুর্ভুজ শিলামূর্তি রয়েছে, তবে 3 ফুট উঁচু মূর্তির কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই। গর্ভগৃহে নানান দেবদেবী আছে, প্রত্যেকেই বহুমূল্য অলঙ্কারে সজ্জিত রয়েছেন। मंद सुगंध शीतल हेम मंदिर शोभितम्, निकट गंगा बहत निर्मल बद्रीनाथ विश्वम्भरम्। पवन मंद सुगंध शीतल हेम मंदिर शोभितम्, निकट गंगा बहत निर्मल बद्रीनाथ विश्वम्भरम्। श्री बद्रीनाथ विश्वम्भरम्। शेष सुमिरन करत निश दिन धरत ध्यान महेश्वरम्। वेद ब्रह्मा करत स्तुति श्री बद्रीनाथ विश्वम्भरम्। शेष सुमिरन करत निश दिन धरत ध्यान महेश्वरम्। वेद ब्रह्मा करत स्तुति श्री बद्रीनाथ। মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে তপ্তকুণ্ড। কতগুলো সিঁড়ি দিয়ে নেমে গেলেই উষ্ণ জলধারা দেখতে পাওয়া যাচ্ছে। বলা হয় অগ্নিদেব এখানে নিত্য অবস্থান করছেন। এখানে স্নান করলে সর্বপাপ দূর হয়। শীতের সময় নদী বরফের তলায় চাপা পড়ে যায়, তখনও এই উষ্ণ কুণ্ডের ধারা বন্ধ হয় না। এটা নদীটা হচ্ছে অলকানন্দা নদী। এখানে সবাই চান করছে, আমরা দেখতে পাচ্ছি উষ্ণ জল। বদ্রীনারায়ণের শিলা বিগ্রহের 2 ধারে ছিল লক্ষ্মী, গণেশ, নারদ, কুবের, গরুর এইসব মূর্তি। আর ছিল বদ্রীনারায়ণের ধাতু বিগ্রহ। শীতকালে এই বিগ্রহকেই 6 মাসের জন্য যোশীমঠে নিয়ে যাওয়া হয়। মূল বিগ্রহকে স্থানচ্যুত করা যায় না। মন্দির বন্ধ হওয়ার আগে শেষবারের মতো পুজো করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেওয়া যায় দেবমূর্তির সামনে। 6 মাস পরে ফিরে এসে দেখা যায় সেই প্রদীপ তেমনই জ্বলছে। মন্দিরের পূজারীদের বলা হয় রাওয়াল। এরা কেরলের নাম্বুদ্রি গ্রামের অধিবাসী। মন্দিরকে কেন্দ্র করে গড়ে ওঠে বাড়ি, ঘর, বাজার, ধর্মশালা এইসব। এখানে
তাপমাত্রা থাকে 17.9 গরমের সময় এবং শীতে তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে। মন্দির খোলে মে মাসে অক্ষয় তৃতীয়াতে আর বন্ধ হয় নভেম্বরে কালী পুজোর পর। বর্ষার সময়টুকু জুলাই থেকে আগস্ট বাদ দিয়ে অন্য যে কোনো সময়ে যাওয়া যায়। আমি এই বদ্রীনাথ পর্বটি এখানেই শেষ করলাম। আগামীকাল সকালে বদ্রীনাথ থেকে পিপুলকোটি ফিরে যাব। সকলে ভালো থাকবেন, সাথে থাকুন, দেখতে থাকুন আমার পরবর্তী ব্লগ। परमन्द सुगन्ध शीतल हेम